আশিক সাহেব চাকরি পেয়েছে, সেই মিষ্টি নাও। তুই চাকরি পেয়েছিস না? সব দাঁত খুলে বলাইলা, এত খুশি। তোমার পোলার ছিল না, ও একটা সিটার। ওই সবাই, কোথায় আমার জন্মদাতা পিতা মোর্শেদ সাহেব? কোথায় আমার জন্মদাতা মা জননী আসমা বেগম? কোথায় আমার দুই আদরের ছোট বোন যমুন্নপুর? কোথায় আসো? ঝুনঝুন ঝুনঝুন করতে করতে চলে আসো। কি আবার নতুন যাত্রা বলা শুরু করছিস না? কি হয়েছে, চিল্লাস কেন? কি হয়েছে বাপ? তুমি যে যাত্রা বলা আগে দেখছো বা, ওটা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। এখন যেটা দেখতেছো বা দেখবা সম্পূর্ণ বাস্তব, কোনো কাল্পনিক না। যুবরেকো আপাতত টিউশন নিতে গেছে। আরে শিক্ষা রে, মানে শিক্ষাগত যোগ্যতা মানুষের জীবনে কত প্রয়োজন। রূপু পড়াশোনা মন দিয়ে করবে ভাই, তাহলে ওর মতো কিন্তু টিউশনই করতে হইব। আমার মতো চাকরি বাকরি করে কিন্তু চলতে পারবি না। আম্মা, এই যে তোমার আদরের একমাত্র সন্তান ছেলে আশিক সাহেব চাকরি পেয়েছে, সেই মিষ্টি নাও। তুই চাকরি পেয়েছিস না? সব দাঁত খুলে বলাইলা, এত খুশি। তোমার পোলার ছিল না, ও একটা সিটার। এর আগে সিটিং করে তো 300 টাকা নিছে প্রত্যেক দিন। এবার কি 500 টাকা দরকার নাকি? হ্যাঁ, মাই ফাদার ইউ রং, মানে 300-500 খেলা আর খেলুম না, খেলবা তুমি। তুমি আমার কাছে একবার বাজার আমার একটু ঝাঁকাটা চলতেছে, তা কইব তোর আম্মার একটু বাইরে দেওয়া কি খয়েলো। আর না তুমি আচলের মধ্যে যে টাকা দিয়ে পোটলা করে রাখো না, খুব বাজে লাগে, শারীর নষ্ট হয়, করবা না। আমার করে কইবা, ঠিক আছে? বাল্মিক রেখে যাবো, তোমার চালাক বলে যে বাগা। আর তুই বোনের ভুলা করবি না, অনেক টাকা বেতন রে, অনেক টাকা। তুমি আমি সব একটা বলে দিলে যাবি গা, ইদি কর দিব, ঠিক আছে? কথা নাই, মিষ্টি খাও। হ্যাঁ, খবরদার খবরদার, এই মিষ্টি দিকে কেউ আনবারে মারা। সিটারের সিটার, এর আগের বার সিটিং করে তো সব মিলে না, এখন নতুন করে সিটিং শুরু করছে। পকেট ভরা টাকা, এই তোরে চাকরি দিব কে? তোর তো কোনো যোগ্যতাই নাই, তুই তো একটা মূর্খ অশিক্ষিত। আমি স্বীকার করি আমি অশিক্ষিত, কিন্তু আমার একটা যোগ্যতা আছে। হ্যাঁ, আমি পরিশ্রমী, আমি নীতিবান, আমার একটা সততা আছে। কিন্তু আমার যে চাকরি দিছে তার যোগ্যতা অনেক। সে একজন শিক্ষক, আমাদের গ্রামের গর্ব, ফয়সাল ভাই। ফয়সাল তো আমার চাকরি দিচ্ছে। ফয়সাল চাকরি? ফয়সাল? আমি ফয়সাল ভাই। তুমি কি পাগল নাকি? সে একটা মিষ্টি নিয়ে আসলো আর ফয়সালের নাম নিল, বা সব ঠিক হয়ে গেল গা? বিশ্রী লাগে। এই 300 বছর চাকরি দিচ্ছে, প্রমাণ কি? প্রমাণ দেখি। প্রবন্ধ সবচেয়ে বড় ফয়সাল ভাই, ফোন দাও। ফয়সালরা আমরা ফোন দিব কিসের জন্য? চাকরির কথা কইছস তুই, এর আগে সিটিং করছস তুই, এটাও যে সিটিং না সেটা প্রমাণ করার দায়িত্ব তো তুই কোন লাগা প্রয়োজনের? তোর আব্বার না, আব্বার বিশ্বাসটা কম, ইমান আমলটা খুবই কম। মানে আমি যদি ফোনও দেই ওইটা বিশ্বাস করবা না। এর লেগে তুমি ফোন দাও, তুমি নিজ কেন হুনো। বাবা আশিক, এই যে তুই যে অফিসে চাকরি করলি, কোনো কার্ড দেয় নাই? কার্ড দেয় নেমে দিব। আজকে কনফার্ম হয়েছে যে আমার চাকরিটা হয়েছে, 1 তারিখে জয়নিং। তারপর তো যোগ্য বাজার বেতন দেয় নাই, বেতন দিব মা একটা বার যা। না, চাকরি হলে না, একটা চিঠি দেয়। চিঠি দেয় নাই কোনো? সিটিতে ফয়সাল ভাই নিজেই হেরা পড়ো। কই যে বলছি না, আমি উল্টা পাল্টা বলা শুরু করছে। ও সিটার, আগেও সিটিং করছে, এখনো সিটিং করছে, ওর কথা বিশ্বাস করবা না। আম্মা, হের কথা বিশ্বাস করো। আমি তোমার ছেলে বলতেছিলাম চাকরি পাইছি, আমি চাকরি পাইছি, তোর ভাই চাকরি পাইছে, তোর ভাই চাকরিজীবী, কোনো টেনশন নাই। মিষ্টি খাওয়ার কথা বললো না। এই খবরদার, খবরদার, কেউ মিষ্টি ধরবে না। এর আগেও সে এইভাবেই বলছিল, আমরা বিশ্বাস করছিলাম, পরে বিশ্বাস ভাঙছে। এর মিষ্টি কেউ খাইবে না যতক্ষণ পর্যন্ত সে প্রমাণ দিতে না পারে যে তার চাকরি হয়েছে, ততক্ষণই মিষ্টি হ্যাঁ খাগা। আজ ভিতরে আসে সবাই, মিষ্টির লেগে একদম দেড় আজিব পাবে। লাড্ডু আনলে আমি খাইতাম, এই মিষ্টি খাই।